হ্যালো ভিউয়ার, আমি সুপ্রিয়। আমার চ্যানেল আই নিয়ে আবার আমি আপনাদের কাছে। এবার আমার অন্যরকম ভাবনায় থাকছে কাটোয়া বারোয়ারি তলায় রথের মেলা। কাটোয়ার বারোয়ারি তলা, যেখানে পূর্ব, উত্তর ও দক্ষিণ এই তিন দিক থেকে তিনটি রাস্তা এসে মিশেছে, তৈরি হয়েছে তেমাথার মোড়। এই মোড়ের পশ্চিম দিকে যে উঁচু জায়গা রয়েছে, সেখানেই বসে রথের মেলা। বারোয়ারি তলায় রথের মেলার প্রধান যে বৈশিষ্ট্য, তা সচরাচর দেখা যায় না। মেলার মাঠের উত্তর দিকে কয়েক পা এগিয়ে গেলেই সমাপ্তি ক্লাব। এই ক্লাব ঘরেই রথের সময় পূজিত হন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। কি অদ্ভুত না? এখানে ঠাকুর দর্শন করতে গেলেই প্রত্যেকেই প্রসাদ হিসেবে পান শুকনো চিঁড়ে আর নকুলদানা। এবার আসি রথের প্রসঙ্গে। বারোয়ারি তলার মোড়ে কাটোয়ার সেরা রথগুলি এসে ঘুরে যায়, যেমন মাথায় তলার রথ, রাধারানী আশ্রমের রথ প্রভৃতি। রথগুলি যখন আসে তখন বারোয়ারি তলায় উপস্থিত জনতার মধ্যে শোরগোল পড়ে যায়। প্রতিটি বড় রথেরই কিছু না কিছু বৈশিষ্ট্য থাকে। চলুন দেখা যাক। ওই আসছে মাথায় তলার রথ। রথের মধ্যে থেকেই ছেটানো হচ্ছে বাতাসা। এখন দেখা যাচ্ছে রাধারানী আশ্রমের রথ। আলোকসজ্জায় সজ্জিত এই রথে প্রসাদ বিতরণের জন্য বসে আছে কচি কাঁচারা। রথের দুপাশে মোটা রশি বাঁধা আছে, তা ধরে টানছে ভক্তগণ। সামনের গাড়িতে ডিজে বাজিয়ে নৃত্য করছে নৃত্যশিল্পীরা। কাটোয়ার বারোয়ারি তলার রথের মেলাতে ভক্ত সমাগম হয় প্রচুর। বাড়ির বড়দের সাথে আসে ছোটরা, কেউ কেউ আবার রথ নিয়ে। একটা বড় রথ আসার বেশ কিছুক্ষণ পর আবার একটা বড় রথ আসে। মাঝের সময়ে প্রতীক্ষায় মন ক্লান্ত হয়ে পড়ে না, কারণ ওই সময়ে রাস্তা আলো করে পথে নামে ছোটদের রথ।
বিভিন্ন সাজে সজ্জিত ছোটদের রথগুলো রথের মেলার সৌন্দর্য বহু গুণ বাড়িয়ে দেয়। এবার আসি মেলার প্রসঙ্গে। আগেই বলা হয়েছে বারোয়ারি তলার তেমাথা মোড়ের পশ্চিম দিকের উঁচু জায়গাটাই বসে আসল মেলা, কিন্তু দোকান পসরা শুধুমাত্র ওই স্থানেই সীমাবদ্ধ থাকে না। বারোয়ারি তলার রাস্তার দুপাশেও বিভিন্ন ধরনের দোকান বসে এই মেলাকে কেন্দ্র করে। মেলার দোকানগুলির মধ্যে মূলত থাকে ছোটদের খেলনা, বিভিন্ন ধরনের মাটির মূর্তি, ঘর সাজানোর জন্য বিভিন্ন ধরনের ফুল, আরও কত কি। এর সাথে থাকে বিভিন্ন ধরনের খাবারের দোকান, আর সবথেকে আকর্ষণীয় নাগরদোল্লা, জাম্পিং, সেগুলো তো আছেই। মানুষ বৃষ্টি হলেও এই রথের মেলাকে উপেক্ষা করতে পারে না, আনন্দে মেতে ওঠে। আমার ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। ভালো লাগলো কিনা কমেন্টের মাধ্যমে জানাবেন প্লিজ। আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বেল বাটনটিকেও অন করে দেবার অনুরোধ রইল, যাতে আমার ভিডিওগুলি সবার আগে পৌঁছে যায় আপনার মোবাইলে। জয় জগন্নাথ।